হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা কলেজের তৃতীয় পর্যায়ে আবেদন করেছেন, আপনাদের কলেজ রেজাল্ট কিন্তু আজ প্রকাশিত হয়েছে। অর্থাৎ আজ কিন্তু 12 তারিখ, আজ কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, 8টা পর্যন্ত অনেকে কিন্তু রেজাল্টটা পেয়ে গেছে। এর মধ্যে যাদের রেজাল্ট আসেনি এবং যাদের রেজাল্ট এসেছে, এখন আপনারা কী করবেন আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, কেন দেখতে পাচ্ছেন যে তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ কিন্তু আজ প্রকাশিত হয়েছে। এর মধ্যে প্রথম যে আপনাদের কাজ সেটা হচ্ছে কি, আপনারা যে কলেজে পেয়েছেন সেই কলেজ কিন্তু আগে নিশ্চয়ন করতে হবে। যদি আপনি নিশ্চয় না করেন তাহলে কিন্তু যে আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে। যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আর আবেদনে কিন্তু ওয়ে নাই। অর্থাৎ 3টা আবেদনই ছিল, যে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, আর কোনো পর্যায়ে নেই যে আবেদনে। ঠিক আছে, আপনি ভর্তি হতে পারবেন না। এবার যে আপনার যে নির্বাচন যে নিশ্চয়ন করবেন সেটা কিন্তু আগামীকাল থেকে 13 তারিখ থেকে শনিবার থেকে রবিবার, অর্থাৎ 2 দিন সময় পাবেন, 13 তারিখ থেকে 14 তারিখ। এই 2 দিনের ভিতরে কিন্তু আপনি নিশ্চয়নটা করতে হবে। হ্যাঁ, তার জন্য আমি বলবো যে যদি নিশ্চয়টা খুব ভালো করে করবেন। যে যদি নিশ্চয়টা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি এবার কলেজে ভর্তি হতে পারবেন না। ঠিক আছে, ভালোভাবে বুঝে আপনি নিশ্চয়টা করবেন। কারণ এর আগে কিন্তু নিশ্চয়নের জন্য দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নে কিন্তু অনেকের ভুল গেছিলো। ভুল যাওয়ার পরে কিন্তু তারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারছে। হ্যাঁ, নিশ্চয় যে টাকা পেমেন্ট যে সিস্টেমটা, এই পেমেন্টে কিন্তু দ্বিতীয় পর্যায়ে অনেক সমস্যা হয়েছে। এই সমস্যার কারণে কিন্তু অনেকে কিন্তু পেমেন্টটা সম্পূর্ণ না হওয়ার কারণে কিন্তু তাদের দ্বিতীয় পর্যায়ে কিন্তু নিশ্চয়ন হয়েছে না হওয়ার কারণে তাদের আরেকটা যে উপায় ছিল সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদন তারা করতে পারছে। কিন্তু আপনারা যদি নিশ্চয়নটা সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আর কোনো পর্যায়ে কিন্তু আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার 3টা পর্যায়ে থাকে আবেদনের কলেজের। ঠিক আছে, আপনি যদি আমার প্লে স্টোরে চলে যান তাহলে দেখতে পারবেন যে কীভাবে কীভাবে নিশ্চয়নটা করবেন। ঠিক আছে, তারপর আরেকটি যারা মাইগ্রেশনটা অন করে রেখেছিলেন, দ্বিতীয় পর্যায়ে যাদের পছন্দের কলেজ এসেছিল না তারা কিন্তু অনেক কিন্তু মাইগ্রেশনটা অন করে রেখেছেন। কিন্তু আপনাদের মাইগ্রেশনের কিন্তু রেজাল্টটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে। এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আমাদের কমেন্ট করছে যে ভাইয়া আমি আমার পছন্দের কলেজে চান্স পেয়েছি। ঠিক আছে, আপনি যে তৃতীয় পর্যায়ে যে আপনার কলেজ সেটা তো অবশ্যই কনফার্ম করা। যাদের কোনো কলেজে আসে না তারা কী করবেন, তৃতীয় পর্যায়ের কলেজ কিন্তু সবারই আসার কথা। যেহেতু আমাদের আসন সংখ্যা কিন্তু প্রায় 25 লাখের মতন, কিন্তু আমার সব মিলিয়ে কিন্তু প্রায় 16 লাখ শিক্ষার্থী, অনেক সিট কিন্তু খালি থাকে। ঠিক আছে, এর মধ্যে যারা সঠিক নিয়মে যারা কলেজটা চয়েস দিতে পারছে না তাদের মধ্যে কিন্তু অনেকেরই কিন্তু তৃতীয় পর্যায়ে যে তাদের কলেজটা আসবে না। যাদের কলেজটা আসবে না তাদের কিছু করার নাই, তারা কিন্তু এবারে কিন্তু ভর্তি হতে পারবে না। অর্থাৎ এর পরবর্তী কিন্তু তাদের ভর্তি হতে হবে। আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। তারপরে না বুঝে থাকেন তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।